বাট যতই ভালো করে সাজি না কেন এই চশমাটা তোমাকে পরতেই হবে। তো গাইজ আমি রেডি, দিস ইজ দ্য ফিট টুডে অ্যান্ড এখন আমি বেরোবো। তো আমি সেদিন বেরিয়েছিলাম ঘুরতে অ্যান্ড সেদিন ছিল প্রচণ্ড গরম, মানে আমাকে দেখে বোঝাই যাচ্ছে সেদিন ছিল প্রচণ্ড গরম অ্যান্ড পিক সামার ছিল সেদিন। যেহেতু আমার বাড়ির কাছে কোনো মেট্রো স্টেশন নেই তো আমাকে প্রথমে বাসই নিতে হয়। বাস নিয়ে গেছিলাম শ্যামবাজার, শ্যামবাজার থেকে মেট্রো নিয়েছিলাম যেটা অনেকটা দূর পড়ে, 40 মিনিট তোমার বাসেই চলে যায়। বাট এনিওয়েজ আই লাভ শ্যামবাজার, আই ডোন্ট নো। অ্যান্ড তারপর পৌঁছাই হচ্ছে বিবিডি বাগ, অ্যান্ড বিবিডি বাগ পৌঁছে আমি যাই হচ্ছে কারেন্সি বিল্ডিং। প্রচুরবার আমি আসার ট্রাই করেছি কারেন্সি বিল্ডিং এ অ্যান্ড ফাইনালি সেদিন আমি পৌঁছেছিলাম কারেন্সি বিল্ডিং এ, মানে যেটা খোলা ছিল, খোলা পাওয়া যায় না এখানে, এক্সিবিশন হলেই একমাত্র খোলা পাওয়া যায় অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট এক্সিবিশন। অ্যান্ড এখানে যে আর্টগুলো ছিল, ও মাই গুডনেস, এত ইউনিক অ্যান্ড এত সুন্দর আর্ট আমি আগে তো কোনোদিনও দেখিনি। বাট এগেন প্রচুর গরম ছিল, ভেতরে এসি থাকা সত্ত্বেও প্রচুর গরম ছিল। যেহেতু আমি একা ভিজিটার ছিলাম তো আমার কি ভীষণ ভয় লাগছিল, ওপরেও কেউ নেই নিচেও কেউ নেই, বাট আমি রেকর্ডিং করছিলাম ওই জন্য। একা রয়েছি গাইস, আমার কেমন অকওয়ার্ড লাগছে পুরোটা এক্সিবিশনে, পুরো একা আমি ভিজিটার ভাই, আর কেউ নেই ভিজিটার। রেকর্ডিং করাতে আমি একটু সেফ ফিল করছিলাম বাট স্টিল একটা পুরো বিল্ডিংয়ে কেউ ছিল না, আমি একা ছিলাম, তার উপর এরকম অন্ধকারওয়ালা একটা থিম ছিল, এখানে দেখাই যাচ্ছে নোবডি ইজ হিয়ার। অ্যান্ড তারপরে এত গরম লাগছিল বাট আমি একটা এয়ার কন্ডিশনার পেয়েছিলাম, লাইক এটাকে কুলার বলা গেস সো। অ্যান্ড তারপর যে আমার কি শান্তি লাগছিল, আমার মনে হচ্ছিল ওখানেই ঘুমিয়ে যাই। থার্ড ফ্লোরে এসে দেখি এখানে খুব সুন্দর সানলাইট ছিল অ্যান্ড এই সানলাইটটা পেয়ে আমি নিজের ছবি নিজেই তোলা শুরু করে দিয়েছিলাম ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। অ্যান্ড তারপর আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে আমি আবার মেট্রো নিই, ভুল মেট্রো নিয়েছিলাম, তো ভুল মেট্রো নেওয়াতে আমার কিছুটা টাইম ওখানেই ওয়েস্ট হয়ে গেছিলো, যেহেতু আমি ভাবতাম হাওড়া ময়দান আর ময়দান সেম। তারপরে আমি রবীন্দ্র সরোবর নেমে একটা র্যাপিডো নিয়ে আমি পৌঁছাই হচ্ছে রোস্টারি কফি হাউস, অ্যান্ড এটা অনেক সুন্দর একটা কফি হাউস ছিল, মানে অ্যাম্বিয়েন্স ওয়াজ প্রিটি গুড। আমি এখানে গেছিলাম এই কফিটা ট্রাই করার জন্য, এখানে এরকম ওয়াইনের গ্লাসে কফি দেয় অ্যান্ড কফিটা ওয়াজ লাইক অ্যাভারেজ ফর মি বাট দ্য প্রাইস ওয়াজ এক্সপেন্সিভ ফর মি। তো আর কিছু খাইনি, আমি শুধু কফি খেয়েছিলাম, যেহেতু গরম ছিল তাই জন্য একটা কফিতেই আমি আমার স্বাদ মিটিয়েছিলাম। বাট স্টিল বলবো অ্যাম্বিয়েন্স ইজ গুড। অ্যান্ড তারপরে আবার এখান থেকেও বেরিয়ে যাই, আবার র্যাপিডোর জন্য ওয়েট করছিলাম কারণ আমার যাওয়ার কথা ছিল হচ্ছে লালবাজার, আমার একটা গিটার কেনার কথা ছিল, তো আমি এখানে ওয়েট করছিলাম। অ্যান্ড র্যাপিডোওয়ালা বি লাইক যে ম্যাডাম টাকা বাড়াতে হবে, তারপরে অনেক নেগোসিয়েশনের পরে একটা প্রাইসে আমরা আসি, দেন আমরা ওয়েট করছিলাম, মানে আমি ওয়েট করছিলাম, তারপরে র্যাপিডোওয়ালা আসে অ্যান্ড আমি বাইকে উঠি। আমার বাইক চড়তে মজা লাগে ভাই, সেই লাগে। দেন আমি এই স্টোরটাতে আসি, স্টোরের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যান্ড ফাইনালি আমি একটা গিটার কিনি। ফাইনালি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেটা নতুন গিটার নেব। সবে বাড়ি এসেছি অ্যান্ড দেখাই কি কিনেছি, অনেকগুলো গিটার দেখেছিলাম যেগুলো অর্ধেক ছিল আমার বাজেটের বাইরে, অ্যান্ড আমার বাজেট ছিল 10K, 10K-র ওপরে আমি যাব না কারণ পারপাস দেখে জিনিস কেনা উচিত আমার মনে হয়, আর আমার পারপাস হচ্ছে গান গাওয়া, অ্যান্ড সেটার জন্যই আমার 10K অবধি বাজেট। এখনও আমার মনে হয় না যে আমার সেমি অ্যাকোস্টিক নেওয়া উচিত, সেমি অ্যাকোস্টিকের দাম বেশি হয়, জেনারেলি 10 আপ হয়, তো ওটা দেখাচ্ছিলো, আমার কালারটা পছন্দ হলেও সেটা আমার বাজেটে আসছিল না, আর ওরা আমাকে ডিসকাউন্টও দিচ্ছিল না, যেটা বাজেটে এসে সেটা দেখায়। তো এই গিটারটা আমি নিয়েছি, এটার দাম পড়েছে 9000 রুপিস অ্যান্ড এটা হচ্ছে স্ট্রাইড্রামের গিটার। আমি স্ট্রাইড্রামের গিটার কিনে এনেছি, আমি কিনতে গেছিলাম হচ্ছে ইয়ামাহার গিটার অ্যান্ড দে সেট কি তুমি স্ট্রাইড্রাম না দে, ওটা হচ্ছে বেটার, তো ওটাই নিয়েছি অ্যান্ড ফাইনালি গিটার হয়ে গেছে কেনা। অ্যান্ড আপাতত আশা করছি এবার ঠিকঠাকভাবে গিটারটা শিখতে পারবো আর বেটার হবে স্কিলস। অ্যান্ড এখানে আমার ব্লগটা এন্ড করছি, খুব টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে বাইরে ছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।